বাঁধাকপির ঘন্ট তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট একবার রান্না করে খেলে কিন্তু মুখে একদম স্বাদ লেগেই থাকবে। তো চলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে বাঁধাকপি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখানে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এখানে একটা ভাজা মশলা করার জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটুখানি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলু ডুমো ডুমো করে কেটেছিলাম সেটাই দিয়ে এখন লবণ হলুদ দিয়ে সবার প্রথমে আলুটাকে একটুখানি ভেজে নিব। তারপরে একটুখানি গাজরের টুকরো দিয়ে দিলাম, গাজরটা একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি, কারণ মটরশুঁটি ভাজতে সময় লাগে না, তাই মটরশুঁটিটা সবার লাস্টে দিয়েছি। মাঝখানে একটুখানি ফাঁকা করে ওই যে তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। তো দেওয়ার পর সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটুখানি আমি আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা দেওয়ার পর এরপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা সব শেষেই দিলাম, কারণ টমেটোটা ভাজতে সময় লাগে না। তারপরে একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে মানে অল্প একটু চিনি দিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুধু বাঁধাকপিগুলো মানে সব কিছুর সাথে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু বেশ ভালোভাবে এখানে আমি বাঁধাকপিটা কষিয়ে নিব, মানে ভালো মতো রান্না করে নিতে হবে, বেশি কিন্তু সময় লাগে না। অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম জল, যেহেতু এটা কষা কষা করে রান্না করব। তারপরে যে ভাজা মশলাটা করেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। তাহলে রেডি হয়ে গেল আমাদের নিরামিষ নতুন স্বাদের বাঁধাকপির রেসিপি। তা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো এখন বরকে খেতে দেওয়া যাক, বর খেয়ে কী বলে তোমরা শুনে নাও। এটা দিয়ে আগে খাও। পাঠার মাংসের মতো। বাঁধাকপির ঘন্টা হলে পাঠার মাংস। হ্যাঁ, কেমন হয়েছে সত্যি? ওটা ভালো হয়েছে, হুম, দারুণ।